কোরবানির 10টি শিক্ষায় কোরবানি আমাদেরকে 10টি শিক্ষা দিয়ে যাচ্ছে। পৃথিবীর মানুষ শোনো, 10টি শিক্ষা কোরবানি দিয়ে যাচ্ছে। কোরবানি করছো, জবহ করছো, গোস্ত খাচ্ছ, এটা শেষ নয়। কোরবানি তোমাকে আমাকে 10টি শিক্ষা দিচ্ছে। কোরবানি প্রথম শিক্ষা দিচ্ছে একত্ববাদের শিক্ষা। সে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে যতদিন বাঁচবা, যেখানে তুমি জীবিত থাকবা, সেখানে আল্লাহর একত্ববাদের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবা। আল্লাহর একত্ববাদের ঘোষণা তোমাকে দেয়া লাগবে। আল্লাহ বড়, এটাকে প্রকাশ করা লাগবে। হাজারো জালিমের জুলুমের বন্দুকের সামনে, বন্দুকের নলের সামনে দাঁড়িয়েও তোমাকে আল্লাহর একত্ববাদের ঘোষণা তোমাকে দেয়া লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা বলা লাগবে তোমাকে। একত্ববাদের শিক্ষা ইসলাম তোমাকে দিয়েছে, কোরবানি তোমাকে দিয়ে যাচ্ছে। যেখানে যে অবস্থায় যে পরিস্থিতিতেই থাকো না কেন, আল্লাহর একত্ববাদের শিক্ষা তোমাদেরকে দেয়া লাগবে। কোরবানির প্রথম নাম্বার শিক্ষা এটা দিচ্ছে। দ্বিতীয় নাম্বার আত্মত্যাগের শিক্ষা কোরবানি দিচ্ছে। আত্মত্যাগ কাকে বলে? ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে কোরবানি হয়েছে। মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাকে বলুন কোরবানিটা কি? বিশ্বনবী বললেন, যেটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আত্মত্যাগের বিনিময়ে এটা এসেছে, তার সন্তানকে জবহ করার বিনিময়ে সেটা এসেছে। মিনাপান্তরে সন্তানকে নিয়ে যে জবহর জন্য বসে পড়েছে, জবহ চালাচ্ছে ছুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, জিব্রাইল আর দেরি করো না, যাও। আমার হাবিবকে আমি প্রশ্ন করেছিলাম, বিকালিমাতিন ফাআতাম্মাহুন, কয়েকটা কথার দ্বারা আমি তাকে পরীক্ষা করছি। এই পরীক্ষাতেও সে গোল্ডেন এ প্লাস পেয়েছে। দ্রুত যাও, দুম্বা নিয়ে যাও। সন্তানকে জবহ শুরু করেছে। আল্লাহু আকবার। তিনি আসমান থেকে দেখছেন। আত্মত্যাগ কাকে বলে? কলিজার টুকরা সন্তান, আল্লাহ বলছেন দাও, বাস। আল্লাহ বলছেন কদ সাদ্দাকতার রুয়া, তুমি তো তোমার স্বপ্নকে সত্যে রূপান্তরিত করেছে ইব্রাহিম, আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম। এই আত্মত্যাগ আপনার মনের মধ্যে থাকতে হবে। আপনিও যেন কোরবানি দিয়ে আপনার রবকে খুশি করতে পারেন, এমন কোরবানি দিতে হবে। এই জন্য আমি বারবার বলি যে আপনাকে হওয়া লাগবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো, আর আপনার পশু, কোরবানির পশুটাকে ইসমাইল আলাইহিস সালামের মতো করা লাগবে। কেন? তাকে যখন বলা হলো, তিনি কি বললেন? ইয়া বাতিফ আলমা তুমার সাতাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, এই কথা বলা লাগবে। তিনি আল্লাহ থেকে যা শুনেছেন, যা হুকুম দিয়েছে, তোমার আপনি সেটা পরিণত করুন, ইনশাআল্লাহ আমি সাবিরিনদের, ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত থাকবো। আল্লাহু আকবার। আত্মত্যাগ কাকে বলে? আপনার পশু, এমন পশু দিয়ে কোরবানি করছেন, আপনি চিনেন না কোথায় তার বাসা, কোথায় থেকে আসলো। মহব্বত, ভালোবাসা কিচ্ছু নাই। কয়েকদিন পালেন, ভালোবাসেন, সে যেন আপনার কথা মতো চলে, সে যেন আপনার ডাকে সাড়া দেয়, এমন পশুকে আপনি কোরবানি করবেন। এটার নাম হলো আত্মত্যাগ। এটা দেখতে আল্লাহর বড্ড ভালো লাগে। এই আত্মত্যাগকে দেখতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড্ড পছন্দ করেন। তাহলে দ্বিতীয় নাম্বার গেল। আবার আমরা তৃতীয় নাম্বার যেটা করব, আল্লাহর আদেশ পালনের একনিষ্ঠতা প্রকাশ করব। এ কোরবানি আমাদেরকে শিক্ষা দিচ্ছে আল্লাহর আদেশ পালনে একনিষ্ঠতা প্রকাশ করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ দিয়েছিলেন, এই আদেশকে ইব্রাহিম আলাইহিস সালাম পালন করেছেন, আমরাও করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তিনি বলছেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, আমার জীবন, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার জন্য, তোমার কোনো শরীক নাই। তাহলে আমাদেরকে কোরবানি কি? আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালনে আমাদেরকে মনোযোগী হওয়া লাগবে। আল্লাহ বলেছেন, বাস, সামিয়ানা ওয়া তা'না। সাহাবীরা তাই ছিলেন, যেটা শুনেছেন সেটা মেরেছেন। সাহাবী প্রশ্ন করছেন, মা দাহি ইয়া রাসূলুল্লাহ, কোরবানির তাৎপর্য? বিশ্বনবী বললেন, এটা আমাদের পিতার সুন্নাহ। সাহাবী আজমাইনরা শুনেছেন, সামিয়ানা ওয়া তা'না, শোনা মাত্রই তারা মেনে নিয়েছেন, তারা জবহ করেছেন, কোরবানি করেছেন। এমনকি সাহাবীদের কাছে কোনো কিছু না থাকলে, ছাগলের বাচ্চা থাকলেও সেটা কোরবানি করেছেন।
বাচ্চা থাকলেও করেছেন। তাহলে কোরবানি আমাদেরকে আল্লাহর আদেশ পালনের মনোনিবেশন তৈরি করে যাচ্ছে। এই মনোনিবেশন আমাদেরকে ধরে রাখতে হবে, সারা জীবন ধরে রাখতে হবে। 4 নাম্বার খোদা ভীতি বা তাকওয়া। এই কোরবানি আমাদেরকে তাকওয়া অবলম্বনের দিকে ইঙ্গিত করছেন। কোরবানি আমাদেরকে বোঝাতে যাচ্ছেন কোরবানি যে তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়াবান বান্দা হও। কারণ তাকওয়াবান বান্দাকে আল্লাহ তাআলা সব থেকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, পিয়ার করেন। তাকওয়াবান, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। গোলাম, আমার কাছে রক্ত মাংস কিছুই আসে না, শুধু তাকওয়া আসে। তোমার তাকওয়াকে খালেস করে নাও। তোমার মধ্যে একটা পশুত্ব আছে, তোমার মধ্যে কিবির আছে, তোমার মধ্যে হিংসা আছে। তুমি যখন পশুটাকে কোরবানি করবা তখন ওই পশুর সাথে তোমার হিংসা, কিবরিয়া, পশুত্ব তুমি জবহ করে কোরবানির ময়দানে রেখে বাসায় পবিত্র হয়ে ফিরবা, বাসায় পবিত্র হয়ে ফিরবা। এটা যেন তোমার মূল লক্ষ্য এবং মাকসাদ থাকে। গোলাম, খবরদার, খবরদার, তুমি এটা মনে রাখো না, এটা মনে করো না যে তোমার পশুত্বকে, তোমার হিংসা, কিবির মনে রেখে তুমি কোরবানি দিয়েছো, খালিস ভাবে দিতে পেরেছো না, খালিস ভাবে না। তাকওয়া মান হিসাবে, তাকওয়া অর্জন করে তোমাকে কোরবানি দিতে হবে। খোদা ভীতি, তাকওয়া মনের মধ্যে জারি রেখে আমাদেরকে কোরবানি দিবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। 5 নাম্বার যে কাজ, সেটা হলো অধীনস্থদের দিনের পথে পরিচালিত করতে হবে। এই কোরবানি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। সেটা টাকার মাধ্যমে হোক, খাবারের মাধ্যমে হোক, অধীনস্থ যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার, সুন্দর ব্যবহার করে দিনের দিকে তাদেরকে ধাপিত করতে হবে, ইসলামের দিকে তাদেরকে ধাপিত করতে হবে। এরপরে 6 নাম্বার পরামর্শ ভিত্তিক জীবনযাপন করা। কোরবানি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ এটা। পরিবারে তিনি পরামর্শ ব্যতীত কখনো কোনোদিন কোনোভাবে তিনি কাজ করেন নাই। তিনি সন্তানকে যখন মক্কার মরুভূমিতে ইসমাইল এবং তার স্ত্রীকে রেখে গেলেন, তাও তিনি পরামর্শ করেছেন যে তোমাদেরকে রেখে যাব। এরপরে তাকে প্রশ্ন করা হলো এটা কি আল্লাহর পক্ষ থেকে, তিনি মাথা ঝুঁকিয়ে বললেন আল্লাহর পক্ষ থেকে, বাস তিনি মেনে নিয়েছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান যখন তার সাথে বেড়ানোর মতো উপযুক্ত হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে কোরবানি করতে দেখালেন। তিনি তার সন্তানকে বললেন ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, আমি তো তোমাকে কোরবানি করছি, স্বপ্নে দেখেছি। পরামর্শ করছেন। সন্তান বললেন আপনি অবশ্যই আপনার ইয়া বাতিফআল মা তুমার, যেটা দেখেছেন, যে স্বপ্নে দেখেছেন আপনি বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ধৈর্যশীলদের মধ্যে থাকব। এজন্য পরিবারের আমরা একাই নেতৃত্ব চালাতে যাব না। আপনি ইনকাম করেন ঠিক আছে, স্ত্রীর পরামর্শ, পিতার পরামর্শ, সন্তানের পরামর্শ, সব পরামর্শকে একত্রিত করে যখন আপনি কোনো কাজ করবেন দেখবেন দ্রুত সফল হবেন, দ্রুত সফল হবেন, টেনশন মুক্ত থাকবে। এটার দায়ভার সবাই থাকবে, এজন্য টেনশনটা হালকা হবে। মনের দুঃখ, কষ্ট, বেদনা অন্যের কাছে শেয়ার করলে যেমন হালকা হয়ে যায়, পরিবারের প্রত্যেকটা বিষয় পরিবারের কাছে যদি আপনি সাপোর্ট নিয়ে করেন অবশ্যই সেটা হালকা হয়ে যাবে। এরপরে 7 নাম্বার প্রতিবেশীর প্রতি নজর রাখা। কোরবানি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কারণ কোরবানি প্রথম শিক্ষা দিচ্ছেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার। তোমরা কোরবানির গোশত নিজে খাও, অধীনস্থ মানুষদেরকে খাওয়াও, পরিবার পরিজনকে খাওয়াও এবং অভাব দুস্থ মানুষদেরকে খাওয়াও। কোরবানির গোশত নিজে খাও, এই মানুষদেরকে খাওয়াও, প্রতিবেশীদেরকে খাওয়াও। তাহলে শুধু কোরবানির গোশতই, কোরবানি আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি যদি বাসায় ভালো তরকারি রান্না করো, তোমার প্রতিবেশীর জন্য একটু ঝোল বাড়িয়ে দেও। তার সন্তান যেন তোমার খাবারের ঘ্রাণ পেয়ে মাকে জ্বালা না দেয়, বাবাকে কষ্ট না দেয়, তার থেকে একটু দেও, তার সন্তানগুলো খেয়ে যেন তৃপ্তি অনুযায়ী তোমার জন্য দোয়া করতে পারে। ইসলাম এটা শিক্ষা দিচ্ছে। ইসলাম মারামারি, হানাহানি শিক্ষা দেয় না। তাহলে কোরবানি আমাদেরকে শিক্ষা দিল প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখা, এটা আমাদের খুব জরুরি। এরপরে 8 নাম্বার কোরবানি আমাদেরকে সবর এবং ধৈর্যের শিক্ষা দিচ্ছে।
ইব্রাহিম আলাইহিস সালাম যে সবর ধরেছিলেন, ধৈর্য ধরে সন্তানকে জবহ করেছিলেন, এমন সবর আমাদেরকে ধরতে হবে। কারণ কোরআনের মধ্যে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কঠিন বিপদ যখন তোমার সামনে নেমে আসবে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং সলাত, তোমরা সলাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, তোমরা ধৈর্যের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষাতে তোমরা উত্তীর্ণ হতে পারো। তোমরা অবশ্যই ধৈর্যের মাধ্যমে এবং সলাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তোমরা রুবুবিয়্যাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব তোমরা অর্জন করতে পারো। এই জন্য অবশ্যই আমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ট্রেনিং পেয়েছি, এই ট্রেনিং প্রাপ্ত বান্দাদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হব। এরপরে 9 নম্বর, আল্লাহর রাস্তায় দান করা শিক্ষা দিয়েছেন। এত পরিমাণ দান আমরা অনেকেই করি না। আপনি বলতে পারেন কোরবানি তো আমি দিলাম, আমি খেলাম, আবার কোথায় দান করলাম? অবশ্যই আপনি দান করেছেন। আপনি সদকা করলে যেই পরিমাণ সওয়াব পেতেন, কোরবানি দিয়েছেন তার থেকে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়েছে। আল্লাহু আকবার। তিনার সওয়াবের ভান্ডার অভাব নেই। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি রেখে কোরবানি করেছেন, তিনি আপনার উপর খুশি হয়ে গিয়েছে, এত পরিমাণ খুশি হয়ে গিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশির চোটে, খুশির ঠেলায় তিনি আপনাদেরকে বলছেন, গোলাম ফাকুলু মিনহা ওয়াতঈমুল বাঈসাল ফাকির, ফাকুলু মিনহা ওয়াতঈমুল কানি ওয়াল মু'তার, গোলাম কোরবানির গোশত আগে তুমি খাও, এরপর অধীনস্থ মানুষদেরকে দাও। আল্লাহ এখানে যদি এই কথা বলতেন যে আতঈমুল বাইসাল ফাকির, তোমরা ফকিরদেরকে দাও, বাইসাল ফাকির, তোমরা ফকিরদেরকে দাও, তোমাদের খাওয়া যাবে না, তো কেমন হয়ে যেত না? কোরবানির স্বাদ থাকতো, আমাদেরকে দেয়া লাগতো। আবার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতো তোমাদের সন্তান দিয়ে কোরবানি দিতে হবে, কি করতেন? মাথায় নষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, আমাদের উপরে মায়া করেছেন। এরপরে 10 নাম্বার, কোরবানি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, কোরবানি ইহকালীন ও পরকালীন উপকারের শিক্ষা দিচ্ছেন। কোরবানি বোঝাতে যাচ্ছেন তোমাদের ইহকালীন উপকার কি জানো? ইহকালীন উপকার, তোমরা দুনিয়াতে গোশত খাচ্ছ, যারা আনাম গরুগুলোকে লালিত পালিত করছে তাদের থেকে ক্রয় করে তাদেরকে সংসার চালানোর ব্যবস্থা করে দিচ্ছ, এবং তোমরা অভাব দুস্থ মানুষদেরকে খাওয়াচ্ছ, তোমরা দুনিয়াতেও কল্যাণ লাভ করছো, আর আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কই যে তাকওয়া মিনহুম, তোমাদের যে তাকওয়া অর্জন করেছে এটার বিনিময় জান্নাতের মধ্যে এক একটা মানুষ স্থান করে নিচ্ছ। আল্লাহু আকবার। এই 10টি কোরবানির 10টা শিক্ষা অর্জন করে আমাদের সামনের দিনগুলো কাটানোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক।